এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বনানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, সকাল থেকে রাজধানীতে টানা বৃষ্টি, কেমন ভোগান্তি দেখছেন মানুষের? আপনি যেমনটি বলছিলেন যে ভোগান্তির চিত্রটি, ভোগান্তি কিন্তু আরও বেশি বেড়েছে মূলত যানজটের কারণে। আমরা দেখেছি যে গতকাল ঠিক সকাল থেকে যে বৃষ্টিটি শুরু হয়েছে তারপর থেকে এমনিতেই কিন্তু রাজধানীতে বেশ কয়েকদিন যাবৎ যানজটের চিত্রটি একটু প্রকট আকার ধারণ করে। তারপর থেকে দেখেছি যে আজ সকালে আপনি যেমনটি বলছিলেন ঠিক 8টার পর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার পরে কিন্তু রাজধানীর বেশ কিছু এলাকায়, বিশেষ করে মিরপুর, নিউ মার্কেট এলাকা বা মালিবাগ, বাড্ডা এসব এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয় রাস্তায়, ফলে যানজট বেড়ে যায়। আপনারা জানেন যে ট্রাফিক ব্যবস্থা কিন্তু এখনও পুরোপুরি সচল হয়নি। জনগণদের সাথে আমরা কথা বলেছি, যাত্রীদের সাথে, তারা বলছেন যে এই বাসের যত্রতত্র দাঁড়িয়ে থাকা, পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা সচল না হওয়া, পাশাপাশি যে গণপরিবহনের সংখ্যা বেশি, তারা বলছেন যে রাস্তার তুলনায় সংখ্যা বেশি হওয়ার কারণে কিন্তু যানজট ব্যাপক আকার ধারণ করেছে। এখন যদিও বৃষ্টি কমেছে প্রায় 30 মিনিট যাবৎ, ফলে কিছুটা গাড়ি চলছে হালকা গতিতে, কিন্তু যানজট এখনও পুরোপুরি থামেনি। ফলে এই যে ভোগান্তি, বৃষ্টির ভোগান্তির সাথে একত্রিত হয়ে যানজটের ভোগান্তিটি কিন্তু মানুষকে আরও বেশি ভোগাচ্ছে, চরম আকার ধারণ করছে। যেমনটি আপনি বলছিলেন, নগরবাসীর বিশেষ করে বেশি ভোগান্তিতে পড়েছে যারা ব্যক্তিগত পরিবহন, বিশেষ করে মোটরসাইকেল, রিকশায় বা পায়ে হেঁটে অফিসে যাচ্ছিলেন। রাজধানীর এই যানজট থেকে স্থায়ী সমাধান চান নগরবাসী। তারা চান দ্রুত সময়ের মধ্যে ট্রাফিক ব্যবস্থা সচল হোক। এই ছিল আমার কাছে সর্বশেষ।